যখন শূন্যতে খতনা করানো হয়েছিল তখন কি পেশেন্ট ছিল কিনা? হ্যাঁ, আমাদের সামনে তিনটা পেশেন্ট আনা হয়েছে, তিনটা বাচ্চাকে শূন্যতে খেতনা করা হয়েছে। তাতে কি মনে হলো যে শূন্যতে খতনাটা আসলে কঠিন নাকি সহজ? জি, সহজ। প্রত্যেকটা টিচারই এখানে যে ট্রেনার যারা খুবই আন্তরিক, প্রত্যেকজন টিচার তারা প্রতিটা বিষয় প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে। এই যে হিজামা পলিবাস এগুলো সবগুলা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে। আপনাকে যদি বলি যে 100 মার্কের মধ্যে আপনি কত মার্কস দেবেন আমার আমি 100-র মধ্যে 100 দিব। আমি তো জীবনে অনেক ট্রেনিং করেছি, বিএডএম থেকে ধরে অনেক কিছু করেছি। আমার তো আমি 100-র মধ্যে আমি 100 দিব, কারণ হ্যাঁ, আপনি সাথে কাজের মিল। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নাহ ইজামা সেন্টার থেকে আমি মোহাম্মদ শাহজাহান বাদশা বলছিলাম। আমরা অক্টোবরের 13 এবং 14 তারিখে ব্যাচ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভাইরা আসছেন, আমরা চেষ্টা করলাম সর্বোচ্চ আমাদের যে নলেজটুকু আছে তাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ একে একে সব ভাইদের কাছেই আমরা একটু শুনতে চাই। পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, আমি পিরিজপুর থেকে আসছি। আমি অনলাইনের মাধ্যমে জানতে পারলাম এবং দেখলাম যে 8টা বিষয়ে ট্রেনিং করা হয়। তাই আমার বিষয়গুলো আমি দেখে আমার খুব ভালো লাগছে, যে হিজামা, বিনা অপারেশনে পলিবাস, পাইলস, আসিল, টনসিল, ডিভাইস কসমেটিক, সুন্নতে খেতনা, ফেসবুক মার্কেটিং, বিজনেস। আমার খুব ভালো লাগছে নাকের পলিপাস এবং পাইলস ডিভাইস পদ্ধতিতে সুন্নতে খেতনা। যখন শূন্যতে খতনা করানো হয়েছিল তখন কি পেশেন্ট ছিল কিনা? হ্যাঁ, পেশেন্ট ছিল। আমাদের পেশেন্টের সামনে, আপনাদের সামনে কি পেশেন্ট করানো হয়েছে? হ্যাঁ, আমাদের সামনে তিনটা পেশেন্ট আনা হয়েছে, তিনটা বাচ্চাকে সুন্নতে খেতনা করা হয়েছে। তাতে কি মনে হলো যে শূন্যতে খতনাটা আসলে কঠিন নাকি সহজ? না, আসলে আপনি তো একদম পল্লী চিকিৎসক। জি, সহজ। আচ্ছা, দূর থেকে যারা আসতে চাচ্ছে, যারা এরকম দোদুল্যমান অবস্থায় ভুগতেছে, আসবে কি আসবে না, এক পা সামনে দিচ্ছে 3 পা পিছনে দিচ্ছে, গিয়ে আবার প্রতারণার শিকার হয় কিনা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আসলে আমি প্রথমে একটু হিমশিম খাচ্ছিলাম, পরে আইসা এখানে 2 দিন রইলাম, কিন্তু দেখতে পারলাম যে অনেক অনেক ভালো একটা প্রতিষ্ঠান, এবং আপনাদের প্রতিষ্ঠানে আমি সর্বত্র আমি মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ জাকারিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, আমি কলাপাড়া থেকে আসছি। আমি মূলত একটা এনজিও এর সাথে রিলেটেড আছি। আমরা বলছিলাম যে আপনারা এখানে আসলে 2 দিনে থাকা ফ্রি পাবেন, 2 দিনের দুপুরে লাঞ্চ ফ্রি পাবেন, সকাল বিকেল টি বিস্কিট পাবেন। আমাদের কথার সাথে কাজের মিল আছে এখানে আলহামদুলিল্লাহ, এখানে তাদের যে কমিটমেন্টের সাথে কাজের মিল আছে, পুরোপুরি মিল আছে। অনেকদিন থেকে আমি এটা চেষ্টা করছিলাম আসার জন্য, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আসবো কি আসবো না। আমি আগস্ট মাসে প্রথম যোগাযোগ করেছিলাম, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এই জন্য যে কোন প্রতারণার শিকার হই কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ না, সেরকমের যারা আপনার মতো এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এরকমের মানে বিভিন্ন জেলা থেকে আসে, অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নাই এবং 100% কথার সাথে কাজের মিল আছে। আপনারা এই সেন্টারে আসতে পারেন এবং আপনাদের জীবনকে উন্নত করতে পারেন। জি, ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। ভাইয়ের নাম বলবেন, কোথা থেকে আসছেন? নমস্কার, আমি সিলেট থেকে এসেছি। আমি পঙ্কজ কুমার রায়। বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আমি অবসরপ্রাপ্ত হাই স্কুলের টিচার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স বিএড এমএড করেছি এবং এরপরে এখানে থাকা অবস্থায় সেশন জটের জন্য আমি হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক 2টা ডিপ্লোমা কোর্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এরপরে ওই লাইনে ছিলাম, যে শিক্ষকতা লাইনে 1.5 বছর, মানে 30 বছরের মতো শিক্ষকতা করেছি। 1.5 বছর হয়েছে আমি অবসর নিয়েছি। এখানে আমি এই যে ফেসবুকে আমি দেখছি এটা অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি খোঁজ খবর নিয়েছি, মোবাইলে যোগাযোগ করছি, খুব ভালো লাগছে। এবং এসে দেখেছি যে এখানে 8টা বিষয় উপর ট্রেনিং দেওয়া হয়। হিজামা, বিনা অপারেশনে পলিপাস, পাইলস, আসিল, টনসিল, ডিভাইস কসমেটিক, ফেসবুক মার্কেটিং, বিজনেস প্ল্যানিং। আমি এখানে এসে পৌঁছি রাত্রে 1টার সময়। এতটা আন্তরিক যে এটা কল্পনাই করা যায়। আমি 2বার রাত্রে 1টার সময় কিন্তু মানুষের সাহায্য পাওয়া ট্রেনিং সেন্টারে এখানে এসে, এবং এটা কোর্ডিয়াল রিসিপশন, যেটা খুবই আন্তরিক। আপনি রাত 1টার সময় এখানে নামছেন, আমাদের লোকই আপনাকে রিসিভ করছে। প্রত্যেকটা টিচারই এখানে যে ট্রেনার যারা খুবই আন্তরিক, প্রত্যেকজন টিচার তারা প্রতিটা বিষয় প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে। এই যে হিজামা পলিবাস আসিল এগুলো সবগুলা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে। আপনাকে যদি বলি যে 100 মার্কের মধ্যে আপনি কত মার্কস দেবেন আমার? আমি 100-র মধ্যে 100 দিব। আমি তো জীবনে অনেক ট্রেনিং করেছি, বিএডএম থেকে ধরে অনেক কিছু করেছি। আমার তো আমি 100-র মধ্যে আমি 100 দিব, কারণ আপনি সাথে কাজের মিল। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমি মোহাম্মদ শাহাবুর রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। প্রায় 2 থেকে 3 বছর আগে থেকে এই অ্যাডভার্টাইজ দেখি, হিজামা, বিনা অপারেশনে পলিপাস, পাইলস, আচিল, টনসিল, ডিভাইস কসমেটিক খাতনা, ফেসবুক মার্কেটিং, বিজনেস প্ল্যানিং। আমি লোকাল দিয়ে সার্জিক্যাল ভাবে সুন্নাতে খাতনা করি, কিন্তু আমার মনে হলো কি যে এটা ডিভাইস কসমেটিক খাতনা একটা ইউনিক। অনেকদিন থেকে আসবো বলে আসা হয় না। আমি ডিসিশন নিলাম এই সুযোগেই আমি এটা অবশ্যই শিখে নিই। তাই আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে 8টা বিষয়ের উপর আপনারা ট্রেনিং নিলেন, এর মধ্যে কোনটা আপনার কাছে ইউনিক বলে মনে হলো? আমার কাছে সবচেয়ে ইউনিক
ইউনিক মনে হয়েছে বিনা অপারেশনে পলিপাস, ফেসবুক মার্কেটিং আর ডিভাইস কসমেটিক খাতনা। ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। আদাব, নমস্কার। আমি গোপালগঞ্জ থেকে আসছি। আমি গোপালগঞ্জে একটা ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত আছি। পাশাপাশি আরেকটা চিন্তা আছে যে নিজে কিছু করতে পারি, এরকম কিছু চিন্তা করতেছিলাম। তার জন্য আমি ডিএমএ যে কোর্সটা সেটা কমপ্লিট করছি। আমার চিন্তাধারা হচ্ছে আমি একটা চেম্বার করব। দেখলাম যে শুধু জেনারেল প্র্যাকটিস করে বর্তমান জামানায় টিকে থাকা সম্ভব না। মুশকিল। তো আমি একটু অন্যদিকে চিন্তা করলাম যে এটা যদি ভালোভাবে করতে হয় তাহলে অন্য কিছু অ্যাড করতে হবে। তো এটা নিয়ে আমি পলিপাস, পাইলস, টনসিল এটা নিয়ে চিন্তা করতেছিলাম। এরপরে ফেসবুকে দেখতেছিলাম, তো ফেসবুকেও বিভিন্ন জায়গায় কথা বলছি, কিন্তু আপনাদের অ্যাডটা যখন আমি দেখলাম এটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। আপনাদের রিভিউ গুলো অনেক ভালো ছিল, সেখান থেকে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। মনের ভিতরে একটা কনফিউশন ছিল যে এত দূর থেকে ঢাকায় যাবো, আদৌ ওখানে ভালোভাবে ট্রেনিং করতে পারবো কিনা বা সবকিছু আমি সঠিকভাবে জানতে পারবো কিনা। তো তারপরও মনে কেন যেন বলতেছিল যে না, আমি এখানে যাই। আমি এখানে এসে আর কি মোটামুটি সবকিছু ভালো পাইছি। এখানে যারা আছে তারা অনেক আন্তরিক, যারা ট্রেনিং দিছে। আর সত্যি কথা বলতে কি, একটা প্রতিষ্ঠান সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু তাদের ব্যবহারটা হচ্ছে একটা সঠিক দিক। তো আমি এখানে এসে মোটামুটি প্রত্যেকের ব্যবহারে অনেক খুশি হয়েছি এবং আমি যেটা শিখতে আসছি হাতে কলমে সেটা আমি খুবই ভালোভাবে আয়ত্ত করতে পারছি।